আসসালামু আলাইকুম। তরমুজের বাকলা রান্নার রেসিপি। অনেকে হাসাহাসি করবেন, তরমুজের বাকলা কি খাওয়ার জিনিস? এভাবে একবার হইলেও রান্না করে দেখেন, খুবই মজা। না খাইলে এটা স্বাদে আপনারা বুঝবেন না, এত মজা লাগে। শসার মতো লাগে। রাঁধতে লাগবে ওই জায়গায় কিছু মুগ ডাল লইছি, আর কিছু আপনার হেলুন ডাল লইলাম। লই এগুলার 2 হালি পরিমাণ মতো পানি দিই। আমি দিলাম এই জায়গায় লবণ পরিমাণ মতো। এরপরে দিলাম হলুদের গুঁড়া 1 চামচের মতন, 1 চামচ দিয়ে আরও দুবার দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে দিলাম রসুন বাটা, আধা চামচের মতো রসুন বাটা দিলাম। দিয়ে এগুলা চুলায় বসাই দিয়ে এগুলা প্রায় উতরাই আইসে। এবার এগুলা আদা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলার মধ্যে দিয়ে দিলাম আপনার যে তরমুজের বাকলাগুলারে কুটি কাটি রেডি করে রাখছি, ওগুলা দিয়ে দিলাম। লগে একটা আলুও দিলাম। তো একটু নরম সরম হইব, মজা হইব খাইতে। এরপরে এগুলা বাকলাগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে আপনার এবার হইতে থাক, সিদ্ধ হইতে থাক। এগুলা বাকলাগুলা সিদ্ধ হইতে একটু সময় লাগে। এরপরে প্রায় আপনার আধা সিদ্ধ হয়ে গেছে বাকলা তরমুজের খোসা। এরপরে দিয়ে দিলাম এই জায়গায় টমেটো, একটা টমেটো দিলাম কুচি করে। দেওয়ার পরে এগুলারে এক সাইডে উঠাই রাখলাম। আলুগুলো একটু ভাঙি দিয়েছি। এরপরে এদিক দিয়ে কয়টা দেশি কই মাছ আপনার এগুলারে কুটি কাটি ভাজি করে লইলাম। ভাজি এই লগে দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলা চুলায় বসাই দিয়ে আমি যা বাটা নারিকেল, এটা ডিপে আসছিল তো হঠাৎ করে মনে হয়েছে নারিকেল দিতে ভুলে গেছি। এরপরে নারিকেল বাটাটা দিয়ে দিলাম। এদিক দিয়ে একটা কড়াই বসাই দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেলের মধ্যে আপনার রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলা দিয়ে একটু বাগার দিয়ে হেলাইম। এবার বেরেস্তাগুলা ভাজা হন পর্যন্ত অপেক্ষা করি। বেরেস্তা কালার হইলে উড়াই লাইম। একটা কাঁচামরিচ ওটা উড়াই হালাই দিয়ে। আমরা আবার জাল একটু বেশি খাই না তো, এটালে একটু ভয় লাগে। এরপরে আপনার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে তরকারিটাও আপনার গলি গেছে। আপনার নারিকেল দিছি যে, এরপরে দিয়ে দিলাম আপনার বেরেস্তাগুলা, পেঁয়াজ আর রসুন ভাজা এগুলা বাগার দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলার চুলের উপর আরও 5 মিনিটের মতন রাখি দিলাম। এইভাবে তরমুজের খোসা একবার হইলেও রান্না করে দেখেন, খুবই মজা। আপনার দুমাল্লাই কিছু দেয়া যায় না, লার কিছু না। চুলের রান্না তো আপনার একটু ধুমা হয়ে যায়। এরপরে আরও 5 মিনিটের মতন রাখার পরে এবার উঠা হেলাই। আর তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে রান্না। যদি আপনার কাছে এই তরমুজের খোসা রান্নার রেসিপিটা ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এইভাবে একবার হইলেও রান্না করে দেখেন, খুবই মজা হয়। আপনি বুঝবেন না, কারো প্লেটে দিলে হে বুঝতেই হতো না যে এগুলা তরমুজের খোসা, মনে করবে এগুলা শসা রান্না করছে, আর নইলে জালি কুমড়া। এইভাবে একবার হইলেও রান্না করে দেখেন।